আল্লাহর ভয়ে বা আল্লাহকে ভালোবেসে মায়েরা বা মেয়েরা এই রমজান মাসে রোজা রাখতে চাচ্ছে, মানে তাদের এই সমস্যাগুলো থাকার পরেও তারা খুবই আগ্রহ সহকারে রোজা রাখতে চাচ্ছে। আসলে রমজান মাস একটা প্রশিক্ষণের মাস, কিন্তু আমরা বলি কোরআন নাজিলের মাস, অনেক বরকত, রহমত, মাগফিরাত সব আমরা এই রমজান মাস থেকে পেয়ে থাকি। এখন এই যে প্রশিক্ষণের মাস, যখন আমি আসলে কোন একটা প্রশিক্ষণে যাব বা আমি যদি এরকম ভাবে চিন্তা করি যে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার বাড়ির বাইরে যেতে হবে, আমার কিন্তু একটা পরিকল্পনা থাকে। কাজেই যে মা বা যে মেয়ে বা যে বয়সের নারী হোক, সে যখন একটা রমজান মাস আসছে তখন কিন্তু তার একটা নিজস্ব পরিকল্পনা থাকবে যে আমি কিভাবে এই রোজাগুলো রাখতে পারি। এখন যদি একটা পরিপূর্ণ বয়সের একজন মা হন, উনি যদি গৃহিণী হন, তাহলে উনি ওইভাবে পরিকল্পনা করবেন যে আমার খাওয়াটা কেমন হবে, ঘুমটা কেমন হবে। তবে আমাদের দেশে বা সারা বিশ্বেই হয়তো মেয়েরা এরকম যে তারা করতে পছন্দ করে, নিজের স্বাস্থ্যের কথা ওইভাবে চিন্তা করে না। যখন এরকম করে চিন্তা করে না, তখন পরিকল্পনার ভিতরে নিজেরটা থাকে না, নিজের কেয়ারটা, নিজের স্বাস্থ্যটা, নিজে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তাটা আসলে করে না। কিন্তু আমরা যদি আসলে একটু গভীরভাবে চিন্তা করি যে একজন মা যদি সুস্থ থাকেন, একজন মা যদি খুবই একটা বাস্তবসম্মত পরিকল্পনা করতে পারেন, আগে থেকেই তার যদি ওইরকম মানসিক একটা প্রস্তুতি থাকে যে রমজান মাস আসবে, এই সময় আমাকে রোজাও রাখতে হবে, পাশাপাশি এই কাজগুলোও করতে হবে, তাহলে উনি ওইভাবে নিজেকে ওইভাবে তৈরি করবেন বা ওইভাবে ডিজাইনটা করবেন। এবং এই ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন বয়সের মা দেখি, যেমন আপা বললেন যে প্রসব পরবর্তী মা অথবা গর্ভবতী মা, মায়েরাও আসলে রোজা রাখতে পারেন। এখন মেডিকেল সায়েন্সে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে এবং বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গিয়েছে যে এটাকে রিলিজিয়াস ফাস্টিং বলছে। রিলিজিয়াস ফাস্টিং, হ্যাঁ, মানে ফাস্টিং কিন্তু অন্যান্য ধর্মেও আছে। এবং এই যে কোরআনের আয়াতের ভিতরে আসছে যে আমি অনেক আগে থেকেই আল্লাহ তাআলা আসলে এই রোজার প্রচলনটা রেখেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজাটা শিখিয়েছেন সেই রোজাটায় এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। এবং শুধু খাওয়া না, এখানে আমরা কিন্তু অনেকগুলো রুলস রেগুলেশন অনুসরণ করি। যেমন কারোর সম্পর্কে আমার কোনো বাজে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, রাগ হলে রাগ করতে পারবো না। এবং পবিত্র রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করতেন যে সেই দানের সাথে তুলনা করা হয়েছে যে প্রবাহিত বায়ুর মতো, মানে বায়ু যেমন চলে যাচ্ছে তিনি ওইভাবে দান করতেন। এবং এই যে গবেষণাগুলোর কথা, যে এই গবেষণায় দেখা গেছে যে কোনো মা সে যখন আসলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তখন সেই মায়েদের উপর গবেষণা করে দেখা গেছে যে সে যখন রোজা রাখে আর যে মারা রোজা রাখছে না, দুইজন মায়েরই দুধের যে কোয়ালিটি এবং দুধের যে পরিমাণ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই মোটামুটি সেম। মায়ের যে দুধ যেটা পান করে বাচ্চাটা বড় হবে মনে করছি বা বাচ্চাটার নিউট্রিশনের কোনো ঘাটতি হবে না, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি বা একটু ভয় পেয়ে যাই বা আল্লাহর উপর, মানে আল্লাহ এই নিয়ম দিলেন এটা মনে করে আমরা ভাবি যে বাচ্চাটার হয়তো ক্ষতি হবে, মায়ের হয়তো ক্ষতি হবে। কিন্তু গবেষণাগুলো দেখা গেছে যে মায়ের দুধের কোয়ালিটি এবং কোয়ান্টিটির কোনোই তারতম্য হয় না এবং মায়ের শরীরেরও কোনো মানে ঘাটতি হয় না এরকম। এবং বাচ্চাটার গ্রোথ, যেই বাচ্চার মা রোজা রাখে নাই সেই বাচ্চার গ্রোথ যত যেভাবে হচ্ছে, এই বাচ্চার গ্রোথও সেইভাবে হচ্ছে। তবে গবেষণায় দেখা গেছে কোনো পরিবর্তনই নাই। ভাবনা নিয়ে আপনাকে প্রশ্নটা করা, সেক্ষেত্রে তাহলে মায়ের কি বাড়তি যত্নের কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই। মানে যখন মা আসলে ক্যারিং থাকছে তখনও যে বাচ্চার খুব ক্ষতি হচ্ছে তাও না, কিন্তু আমরা আসলে মানে এই যে কোরআনের আয়াতটা বলা হচ্ছে যে অসুস্থ থাকবে এবং সফরে থাকবে, আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে বলি যে ল্যাকটেটিং মাদার এবং প্রেগন্যান্ট মাদার এরা কিন্তু অসুস্থ না। এটা সম্পূর্ণভাবেই একটা ন্যাচারাল, একটা ফিজিওলজিক্যাল স্টেট, একটা বিশেষ অবস্থা, কিন্তু এটা তার অসুস্থতা না। কিন্তু আমরা কিন্তু কোনো মাকে গর্ভবতী অবস্থায় কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে দেখি, যেমন তার বাচ্চাটা বড় হচ্ছে না, আমরা যে বলি যে বাচ্চাটা গর্ভের ভিতরে থাকলে জ্বরের ভিতরে যে পানিটা থাকবে সেই পানির পরিমাণ কমে যাচ্ছে। তো এগুলো যখন আসলে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ বা স্বাস্থ্যকর্মী যখন এগুলো ডায়াগনোসিস করবেন, তখন উনি অসুস্থ, তখন তার জন্য কিন্তু রোজাটা মাফ, মানে সেই কয়েকদিনের জন্য বা সেই সময়ের জন্য উনি আর রোজাটা রাখবেন না। কিন্তু উনি যখন এগুলোর কোনো কমপ্লিকেশন নাই, উনার যখন কোনো ঝুঁকি নাই, উনি যখন সম্পূর্ণভাবে সুস্থ, স্বাস্থ্যগতভাবে ভালো, তখন কিন্তু উনি এই রোজাটা রাখতে পারবেন নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে। তখন উনার উপর রোজাটা তখন ফরজ। একটু আপনার কাছে আসি, আপা এই পরিস্থিতি থেকে আমরা বলতে পারছি তার উপর তখন রোজাটা ফরজ। বিভিন্ন স্কলাররা বলছেন যে গর্ভবতী অবস্থায় এবং দুধ পান করানোর সময় মা যদি সুস্থ থাকেন, বাচ্চা যদি সুস্থ থাকে, বাচ্চা যদি আন্ডারওয়েট না থাকে, মানে এরকম যদি কম ওজনের বাচ্চা বা সময়ের আগেই যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে সেরকম যদি না হয়, তাহলে সেই দুধ পান করানোর যে মা, নার্সিং মাদার যে
সেও রোজা রাখবে এবং তার জন্য তখন সেটা ফরজ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে যদি আমরা চিকিৎসকের কাছ থেকে জানতে পারি আমি সুস্থ, আমি মা হচ্ছি কিন্তু আমি সুস্থ, তখন যেন আমি আমার রোজাকে ভুলে না যাই, আমি যেন সেই ফরজ যে বিষয়টা সেটার দিকে লক্ষ্য রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন রোজা আদায় করি। আর যদি মনে হয় যে আসলে অনেক কমপ্লিকেসি, অনেক সমস্যা, তখন আমাদের জন্য তো আল্লাহ তাআলা ছাড় রেখেছেন।